প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত আয়োজন আমরা সবাই রাজা। আর এই আয়োজনে আপনাদের সাথে আছি আমি পিঙ্কি ছেত্রী। দর্শক, আমার সঙ্গে ঠিক এই মুহূর্তে উপস্থিত আছে তিনজন খুদে বন্ধু, যারা কিনা অডিশনের মাধ্যমে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে। তারা হলে মেধা, সিয়াম ও এশা। তোমরা কেমন আছো? আমরা ভালো আছি। আপনি কেমন আছেন? অনেক ভালো আছি আজকে তোমাদের তিনজনকে পেয়ে। আচ্ছা, আমরা আজকে অনেক গল্প করব সবার কাছ থেকেই, সবার কি কি করছো তোমরা এখন সব কিছু শুনবো। তবে প্রথমেই কথা বলবো মেধার সাথে। মেধা, কেমন লাগছে আজকে এখানে এসে? অনেক ভালো লাগছে। আচ্ছা, তুমি কোন সাবজেক্টের উপরে অডিশন দিয়ে এসেছো? নাচের উপরে। নাচের উপরে অডিশন দিয়ে এসেছো। এই যে নৃত্য শিখছো, অবশ্যই কোথায় নৃত্য শিখছো? এটা আমাদের টাঙ্গাইলে শিশু একাডেমিতে শিখছি। আচ্ছা, তুমি আজকে আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে এসেছো টাঙ্গাইল থেকে? হ্যাঁ। ওকে, অনেক কষ্ট করেছো আজকে। আচ্ছা, কেমন লাগে নাচ করছো? অনেক ভালো লাগে। আচ্ছা, আরো অনেক কিছু জানবো তোমার কাছ থেকে, তবে এখন চলে যাব সিয়ামের কাছে। সিয়াম, কেমন লাগছে আজকে এখানে এসে? আপু, এসে ভীষণ ভালো লাগছে। আচ্ছা, কোন সাবজেক্টের উপর অডিশন দিয়েছো? আমি মিউজিকের উপর এখানে এসেছি। আচ্ছা, গান করছো? গান নিশ্চয়ই শিখছো? জি। কোথায় শিখছো? আমি বাসায়, মানে আমার ওস্তাদ রবি ইসলামের কাছে আমি গান শিখছি। আচ্ছা, উনি বাসায় এসে তোমাকে তালিম দিয়ে যান। ওকে, কতদিন হচ্ছে গান শিখছো ওনার কাছে? আমি 5 বছর ধরে গান শিখছি। 5 বছর ধরে গান শিখছো। আচ্ছা, কোন ধরনের গান করতে ভালো লাগে? আমি সাধারণত ফোক গান করতে মানে বেশি ভালো লাগে আমার। ওকে, ফোক গানটা তোমাকে বেশি টাচ করে। ওকে, আরো অনেক কিছু শুনবো তোমার কাছ থেকে, অনেক গল্প করবো আজকে সিয়াম তোমার সাথে। তবে এখন চলে যাব আমাদের অনুষ্ঠানের আজকে সবচেয়ে ছোট বন্ধু এশার কাছে। এশা, কেমন লাগছে আজকে এখানে এসে? ভালো। আচ্ছা, তুমি তো অডিশন দিয়ে এসেছো। কোন সাবজেক্টের উপর অডিশন দিয়ে এসেছিলে? ছড়া। ছড়া, আবৃত্তির উপরে। ওকে, আবৃত্তি করতে কেমন লাগে? ভালো। ভালো লাগে। আচ্ছা, বাসায় কি কেউ শেখান তোমাকে, নাকি একাডেমিক্যালি কোথাও শেখো আবৃত্তি? না, আমার আপুর কাছে শিখি। আচ্ছা, ওকে। তাহলে আজকে আমরা এশার কাছ থেকে কোন কবিতাটি শুনবো? বারের রাজা শুক্রবার। ওকে, চলো তাহলে আজকে আমরা এশার আবৃত্তি শুনে আসি। চলো। বারের রাজা শুক্রবার, যা খুশি তাই করিবার, ইচ্ছে করলো চিড়িয়াখানা, সবাই মিলে দিলাম হানা, জানি সেটা শুক্রবার, ছুটির দিন, মজার বার। বাহ, বেশ মিষ্টি একটা ছড়া। আচ্ছা, এই যে তুমি আজকে আমাদেরকে ছড়া শোনালে, আর কি কি ভালো লাগে তোমার করতে? গান। গান করতে ভালো লাগে। পড়ালেখা, নিশ্চয়ই পড়ালেখা তো করতেই হবে, পড়াশোনা ছাড়া কোনো কিছুই সম্ভব না। আচ্ছা, কোন স্কুলে পড়ছো? স্কুলে না, কোচিং ইউরেনাস। আচ্ছা, কেমন লাগে পড়াশোনা করতে? ভালো। আচ্ছা, কতজন বন্ধু আছে তোমার? 5 জন বন্ধু আছে। খুব মজা করো, খেলাধুলা করো? করি। আচ্ছা, এখন আমরা কথা বলবো সিয়ামের সাথে। সিয়াম, গান করছো, গান শিখছো এবং অনেক দিন ধরেই তুমি গান শিখছো। স্কুলে কখনো কোনো কম্পিটিশনে অংশগ্রহণ করেছো? হ্যাঁ, করেছি, অনেকবার প্রায় করেছি আমি, এবং সেগুলোতে আমি ফার্স্ট সেকেন্ডও হয়েছি। আচ্ছা, টিচার্সরা অলরেডি জানেন তুমি গান করো এবং অনেক ভালো গান করো, অনেক সাপোর্টও করেন নিশ্চয়ই। আচ্ছা সিয়াম, স্কুলেও তুমি কম্পিটিশনে অংশগ্রহণ করেছো বললে, এমনি আরো অন্যান্য কোনো কম্পিটিশনে অংশগ্রহণ করেছো? আমি করেছি, বাংলাদেশ সাংস্কৃতিক পরিষদ এবং শিশু কলা একাডেমিতে করেছি আমি অংশগ্রহণ। আচ্ছা, কোন স্থান অধিকারী ছিলে? আমি প্রথম এবং দ্বিতীয় স্থানে অধিকারী হয়েছি। আচ্ছা, মানে কিভাবে তোমার আগ্রহটা জন্মালো অংশগ্রহণ করার জন্য কম্পিটিশনে? ছোটবেলায় মানে গান আমি এত পছন্দ করতাম না, কিন্তু আমার বাবা মা মানে আমাকে শিখাতেন গান, এভাবে শিখতে শিখতে মানে আমার আগ্রহটা মানে হয়ে যায়। আচ্ছা, এখন তো নিশ্চয়ই ভালো লাগে? জি, এখন ভালো। ওকে, এনজয় করো অনেক? জি। ওকে, তাহলে আজকে তুমি আমাদেরকে কোন গানটি শোনাচ্ছ? আমি আজকে রংপুর অঞ্চলে একটি ভাওয়াইয়া গান পরিবেশন করব আজ, এবং এটি আপনাদের শোনাবো। ওকে, চলো শুনে আসি আমরা সিয়াম ভাইয়ার ভাওয়াইয়া গান। চলো। হঠাৎ হঠাৎ, আরে ডাইনে চল, ডাইনে চল, ডাইনে চল, বাউ কুমটা বাতাস যেমন ঘুরিয়া ঘুরিয়া মহরে, আরে বাউ কুমটা বাতাস যেমন ঘুরিয়া ঘুরিয়া মহরে, ওরে ওই মদন মোর গাড়ির চাকা বন্ধে পথে ঘোরে রে, ও কি কাহারি আলমুহি চলক রাজ বন্ধে, বাউ কুমটা বাতাস যেমন ঘুরিয়া ঘুরিয়া মহরে।
চাকা ধরে আলো মধ্যে করে হেরা আরে বাড়ির চাকা ধরে আলো মধ্যে করে হেরা ওরে ওই মতো কান্দিয়া ওঠে আমার সর্বকালে ও কি তাহারি আলোয় চলক রাজপথে দেশে বিদেশে বেড়াং রে মোর সোনার সোনা পারে আরে দেশে বিদেশে বেড়াং রে মোর সোনার সোনা পারে ওরে সেও সোনা বসে সে ঘর ও শিখাতে রে ও কি তাহারি আলো মুহি চহলক রাজপথে বাবু কোমটা বাতাস যেমন ঘুরিয়া ঘুরিয়া মহরে ওরে ওই মতন মোর গাড়ি চাকা বন্ধে পথে ভোরে রে ও কি কাহারি আলো মুহি চহলক রাজপথে ও কি কাহারি আলো মুহি চহলক রাজপথে ও কি কাহারি আলো মুহি চহলক রাজপথে ও কি কাহারি আলো মুহি চহলো রাজপথে। বাহ সিয়াম, অনেক ভালো হয়েছে, তুমি অনেক ভালো গান করো। আচ্ছা, তোমাদের সিয়াম ভাইয়ার ভাওয়াইয়া গান কেমন লেগেছে? অনেক ভালো। আচ্ছা, সিয়াম ভাওয়াইয়া গান শিখছো? আচ্ছা, এই যে এটা তো একটা সম্পূর্ণ একটা অন্য ধরনের একটা ক্যাটাগরি, ভাওয়াইয়া গান শিখছো রংপুর অঞ্চলের। এই যে আঞ্চলিক গানগুলো করো, তোমার ভালো লাগে আঞ্চলিক গান করতে? প্রথমে আঞ্চলিক গান শিখতে গেলে মানে ভাষাগুলো আগে জানা লাগে, কারণ ভাষা ছাড়া মানে গান শেখা মানে সম্ভব মানে এক একটা অঞ্চলের ভাষা এক এক রকম হয়। এখন বর্তমানে ভাষা জানলে মানে গান গাওয়া সহজ হয়ে যায়। আচ্ছা আচ্ছা, এখন মজাই লাগে প্রায়। বাহ, আরো অনেক কিছু জানবো তোমার কাছ থেকে। তবে এখন আমরা আরো গল্প করব মেধার সাথে। মেধা, এই যে নাচ করছো, পড়াশোনা কোথায় করছো? আমি পড়াশোনা করছি ওখানেই, টাঙ্গাইল কালেক্টরেট সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়, ওখানে। আচ্ছা, কোন ক্লাসে? 6-এ। আচ্ছা, স্কুলে সবাই জানেন তুমি নাচ করো? হ্যাঁ, সবাই জানে এবং আমার টিচাররাও আমাকে অনেক সাপোর্ট করে। আচ্ছা, স্কুলে কোনো কম্পিটিশনে কখনো অংশগ্রহণ করেছো? হ্যাঁ, প্রায় আমি মানে খেলাধুলা বা যে কোনো ডিসপ্লেতে আমার নাচ দিতেই বলে। আচ্ছা আচ্ছা, সবাই জানেন তুমি অনেক ভালো নাচ করো এবং সবাই সম্পূর্ণ সাপোর্ট করে যাচ্ছেন তোমাকে। আচ্ছা, এই যে নাচ করছো, পড়াশোনা তো করছো, পাশাপাশি আর কি কি করতে ভালো লাগে? পাশাপাশি কবিতা আবৃত্তিটা একটু যদি সময় পাই তখন করি। এই ছবি আঁকা, বই পড়তে খুব ভালো লাগে। আচ্ছা, আর ছবি আঁকতে ভালো লাগে বললে, কোন রংটা সবচেয়ে বেশি ভালো লাগে? গোলাপি। মেধা, নাচ করছো, কি ধরনের নাচ করতে তোমার বেশি ভালো লাগে? আমি প্রায় সব ধরনের নাচই করি। মাঝখানে আমি কত্থকটা একটু শিখেছিলাম সাজু স্যারের কাছে। উনি টাঙ্গাইলে এসে একটু শিখাতো, মানে ও 1-2 বছর কত্থকটা শিখেছিলাম। তাছাড়া সব নাচই করি। আচ্ছা, সব নাচই করতে তোমার ভালো লাগে। ওকে, আজকে তাহলে আমরা তোমার কাছ থেকে কোন গানের উপরে নৃত্য দেখছি? একটি সিনেমার গান, শালুক শালুক ঝিলের জলে। ওকে, চলো যাই আমরা আজকে মেধার নৃত্য দেখে আসি। চলো। শালুক ঝিলের জলে ভ্রমর বাউল দোলে, দুদুল দুদুল মনে ময়ূরী পেখম পেখম খোলে। শালুক শালুক ঝিলের জলে ভ্রমর বাউল দোলে, দুদুল দুদুল মনে ময়ূরী পেখম পেখম খোলে।
স্বপ্ন লয়ে, তুমি কি দিশা হয়ে এসেছো স্বপ্ন লয়ে, প্রাণেরই মহুল মহুল ছায়, প্রাণেরই মহুল মহুল ছায়। শালুক শালুক ঝিলের জলে ভ্রমর বাউল দোলে, দোদুল দোদুল মনে ময়ূরী পেখম পেখম খোলে। শালুক শালুক ঝিলের জলে ভ্রমর বাউল দোলে, দোদুল দোদুল মনে ময়ূরী পেখম পেখম খোলে। দুষ্টু পাখিকে প্রেমেরও পিঞ্জিরাতে বন্দী হয়েছে, শব্দ স্বরেতে মনের আঙিনাতে ঝরনা হয়েছে। তুমি কি সংগোপনে দিলে যে ছন্দ এনে, তুমি কি সংগোপনে দিলে যে ছন্দ এনে, আমারই লাজুক লাজুক পায়, আমারই লাজুক লাজুক পায়। শালুক শালুক ঝিলের জলে ভ্রমর বাউল দোলে, দোদুল দোদুল মনে ময়ূরী পেখম পেখম খোলে। শালুক শালুক ঝিলের জলে ভ্রমর বাউল দোলে, দোদুল দোদুল মনে ময়ূরী পেখম পেখম খোলে। শালুক শালুক ঝিলের জলে ভ্রমর বাউল দোলে, দোদুল দোদুল মনে ময়ূরী পেখম পেখম খোলে। বাহ মেধা, অনেক মিষ্টি লাগছিল তোমাকে দেখতে। Thank you. আমার তো অনেক ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে? ভালো লেগেছে। তোমার জন্য অনেক শুভকামনা রইল মেধা। আচ্ছা, বড় হয়ে কি হতে চাও মেধা? বড় হয়ে তো প্রথমে একটা ভালো মানুষ হতে চাই, তারপরে একজন ডক্টর। ওকে, তোমার স্বপ্ন পূরণ হোক এবং তোমার চাওয়াটাও সার্থক হোক। শুভকামনা রইল তোমার জন্য অনেক। আচ্ছা সিয়াম, তুমি কি হতে চাও বড় হয়ে? আমি বড় হয়ে একজন ভালো মানুষ এবং একজন কণ্ঠশিল্পী হতে চাই। আচ্ছা, তোমার জন্য রইল অনেক শুভকামনা এবং তোমার স্বপ্ন পূরণ হোক এই আশাই করছি। আচ্ছা এশা, কি হতে চাও বড় হয়ে? বলো, এটা ভালো মানুষ হইতে চাই, ডক্টর। ডক্টর হতে চাও। আচ্ছা, ডক্টর হতে চাও, মানুষের সেবা করতে চাও ডক্টর হয়ে? চাই। ওকে, তোমার জন্য অনেক শুভকামনা রইল এশা এবং তোমার স্বপ্ন পূরণ হোক এই আশাই করছি। এবং আজকে তোমাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপু আপনাকেও ধন্যবাদ। তোমাকেও ধন্যবাদ এবং এনটিভিকেও ধন্যবাদ। এনটিভিকেও ধন্যবাদ। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, দেখতে দেখতে একদমই আয়োজনের শেষ পর্যায়ে চলে এসেছি। আগামী আয়োজনের আমন্ত্রণ জানিয়ে শেষ করতে হচ্ছে আজকের মতো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথে থাকুন।